ধরেন কয়েকবার এই রাস্তাটা আটকেছে। আমার গলার মধ্যে সিপদা ধরছে। আমার কালকে 100 জন মান হইছে, মানে হেগো 100 জন মানুষ আসছে কালকে আর 100 জন মান হইছে। আমি যাইতাম রইছিলাম মলেনসা মেডিকেল, আমারে ব্রিজের মধ্যে আটকাইছে। আটকান ছিল 2 দিন, মানে শুক্রবারে 10টায় বন্ধ করছে আর 3:30টার দিকে, শনিবারে 3:30টার দিকে। মুসল্লিরা আসছে কোন দিক দিয়ে? মুসল্লিরা কোন দিক দিয়ে আসছে? এদিক দিয়ে হয়তো কারো বাড়ির দিকে আসছে। তো আমি যাওয়ার রাস্তা আপনার একটাই যাওয়ার রাস্তা, এর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এবং এদিকে বাড়ির উপর দিয়ে না নিলে খাট নেওয়ার মতো রাস্তা আমাদের নাই, মানে মানুষ মারা গেলে হ্যাঁ। আর দর্শকবৃন্দ, এটি হচ্ছে মুগারচরের যে রাস্তাটি। তো কিছুদিন পরে পরে আপনারা জানেন যে এই রাস্তা এখানে আটকানো হয়, বা অনেকেই বলে যে এখানে লাশ নিয়ে আসা যায় না, বা এখানে একটা মসজিদ রয়েছে, 50-60টি পরিবার এখানে প্রতিদিন মসজিদে যাওয়া আসা করে, তো এটি আটকে দেওয়া হয়েছে, এরকম অনেক অভিযোগ আমরা পেয়েছি। তো এখানে কিন্তু যে পরিবারটি রয়েছে এখানে তারা তাদের বাবার 4 সন্তান, তো তার মধ্যে 2 সন্তান নাকি জায়গা বিক্রি করেছিল। এবং এই যে যারা নাকি এ পক্ষ রয়েছে, তো তারা যারা নাকি এই বেড়াটি দিয়েছে, তো তারা বলছে যে এটি তাদের জায়গা। তো যারা নাকি বিক্রি করেছে, তো সেটি হচ্ছে সেই ওখানে একটু পুকুর রয়েছে, তো সেখান দিয়ে সেই মসজিদের রাস্তাটি হবে, কিন্তু এখান দিয়ে মসজিদের রাস্তা হবে না। তো এমনটি আমরা জানতে পেরেছি। তো এটা নিয়ে আমি আজকে দুপক্ষের সাথে কথা বলবো এবং তাদের মতামতগুলো জানার চেষ্টা করব। এখানে এই বাড়ির মানুষ জানাচ্ছে যে তাদের ঘর এই টিনগুলো ছুটিয়ে ফেলেছে, বা দেখতে পাচ্ছেন যেখানে ভেঙে ফেলেছে, এমনটি দেখা যাচ্ছে। তো আমরা কয়েকজনের সাথে কথা বলবো। তো তারা বলছে যে তারা নিরীহ, তার জন্য তাদের কোনো কথাই যেন বিলো পাচ্ছে না। আমরা ধরেন কয়েকবার এই রাস্তাটা আটকেছে, ভিডিও করে অনেকবারই দেখা গেছে। এই রাস্তাটা ওই যে আলু বসে জায়গাগুলো কিনে লইছে, রাস্তাটা গাঁও আছে, রাস্তা যাওয়ার। এই রাস্তাটা কয়েকবার বন্ধ করার পরে, এই কিস্তা বন্ধ করার পরে গেছে, মানে ওই যে ওইখানে বসে বর পর ওরা আইসে জায়গায় ওই যে জহির নাম আইসে মনে যায় কি দায়িত্ব হিসাবে খুলে দিব, ঝামেলা হইব না। তো আইসে আওয়ার পরে যা এটা খুলতে আইসে, এক কথা দুই কথা জগরে বা ওহা করে ওই যে মাথায় আঘাত করছে হুকি দিয়া। আর আমরা যে লই আছে গা, ডাক্তারের কাছে গেছে গা, এতটুকুই। তাদের কাছ থেকে কি জায়গাটা কিনছিল নাকি? জায়গাটা এই বুড়া যে কিনছে এটা একত্রে কিনছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আলম হোসেন। আর ওই আমরা রাস্তা লাগি এটা কিনা হয়েছে আওলাতে, আর আওলাতের ওই ছোট ভাই। আওলাদের কাছ থেকে জায়গাটা কিনছেন আপনারা, তো এটা কি বুঝাই দিছিল আপনাদের? যে হ্যাঁ বুঝাই, মানে কইছে যে এটি ভাইয়াছিরা ওই যে হরজত গড়টিটা বেড়া দিয়ে রাখছে, কইছে এটা আমরা নিষ্পত্তি বুঝ করে ভাইয়া দেবো, করে দেবো। আচ্ছা, এই পর্যন্ত দেয় নাই। ওই দিন রাস্তা আর যে আটকাইছে, ওই সময় আমরা কিছু করি নাই, এরকমই আমরা গেছি আইসি। এই কিছু রাস্তা খোলা আটকানোর পরে ওই জহির নাম হ্যাঁ আইসে দায় দির উপরে কইছে যে খোলাই দিই, যে খোলাই দিই, সেই কিনে খোলাইতে আইসে গেল ঝগড়া লিখে, বাস ওই যে অগরে মাথায় আঘাত করছে। এই সমস্যাটা বারবার হচ্ছে কেন যদি বলেন? সমস্যাটা হয়েছে কি, এটা আমাদের আপনার এলাকার মানুষরা কেন এটা সমাধান করতেছেন না? আমরা সমাধান করতে চাইতেছি, কিছু লোকে চায়, কিছু লোক আগে, কিছু লোকে বাচ্চায়। আচ্ছা আচ্ছা। তখন এই হিসাবে হয় না, তখন আমরা মাতবরা জায়গা একটা সিদ্ধান্ত নিচে জায়গাগুলোকে যাই কথাবার্তি কইয়া যেমনি ভালো হয়। আর দেশবাসী সবই যত কিছু করি, দেশবাসী সবাই চাই না আমরা যে গন্ডগোল করতে চাই না, মানে এরা এই রাস্তা একবার বা দুইবারে আটকাতে মানে এরকম মানে অধৈর্য মানে এরা রাস্তা খুলতে গেছে আর এই অবস্থা করছে। আচ্ছা ঠিক আছে। যে মুখারচরে যে এখানে এই রাস্তাটা নিয়ে অনেক সমস্যা, তো এখানে একটা মসজিদ রয়েছে, তো প্রত্যেকটা এই মসজিদে নাকি 50-60টা পরিবার রয়েছে এই রাস্তায় হাঁটাচলা করে, তো আপনারা নাকি রাস্তাটা কিছুদিন পরে পরে আটকে দেন, কারণটা কি? কারণ হলো স্যার, আমি 20 বছর ধরে আমার জায়গাটা দিয়ে দিচ্ছি, রাস্তাটা হেরা যাইতে চাইতেছে। তো 20 বছর ধরে আমি আর বন্ধ করি না, হেরা যায় হারাই, মানে 1 বছর ধরে হেরা জায়গা কিনছে, 1 শতাংশ জায়গা কিনছে। মানে আমি কই কি, তাহলে আপনারা তো জায়গা কিনছে না, তাহলে আপনারা জায়গা দিয়ে আপনারা রাস্তা বানায় যান। এটা কইছে একবার, কওয়ার পরে আলার পরে কয় কি কখন একবার বন্ধ হয়েছে জায়গা বন্ধ হওয়ার পরে মাতবররা চেয়ারম্যানরা তামান আইছে, আওয়ার পরে আমার লাগে পুলিশ আনছে মতন। পুলিশা কইয়া গেছে যে এই বেডির জামাই নাই, এই বেডির জামাই নাই খেয়ে এই বেডিরে আপনারা 1 সপ্তাহের মধ্যে সমাধা দিবেন। তো আল্লাহ চেয়ারম্যান আইছে, বাজারের চেয়ারম্যান আইছে, আর মাতবর মধ্যে রাইয়া পরে বইছে, বাবার পরে করলো কি, এই যে কইছে 2 দিনে মাইপা দিয়া গেছে, ফিলা যেতেলাম উইহানো রাস্তা এতেলাম দিছে, আর ওই যে আমরা নিম গাছ তুলাম দিচ্ছে আঙ্গা মাইপা দেওয়ার পরে কইছে 2 দিনের টাইম নেবে। এই 2 দিনের মধ্যে 5-6 মাস হয়েছে, কোনো আর ফেসলা ভাঙে নাই। সেই দুঙ্গা আব্বাস মাত ধরে 3টা কলা গাছ কেটে লাইছে আঙ্গ, আর গনে
পরে সেদিনকে আলমে কলা গাছ কাটছে কলা গাছ কাটছে আমি ঘুরে রয়েছি আমার শরীর ভালো না কলা গাছ কাটছে মতো আল্লাহ আমি জিদ দেখেছি কি বেলে ইয়া করছে হেরা জানো হ্যাঁ জায়গা দিয়ে হ্যাঁ জায়গার মধ্যে আমার কলা গাছ গেছে দেখে কাটতে লাইছে দেখে তাহলে আমার জায়গা আমি বন্ধ করে তুমি জিদ দিয়ে আমি কইছি জিদ দেখে বন্ধ করে দিছি বন্ধ করার পরে পরে আল্লাহ করে একদিন গেছে মতন পরে আমার ওই যে এবারই মাছ জানুলুরে আরো 2-3 জনে কইছে কি রাস্তাটা খুললা দি আমার সারাই কইছে কি আমার মায় তো ঘুমাই রইছে ঘুমাইতে উঠলে খুললা দি মনে আপনারা মানে কয়েক ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য এটা আটকে রাখছিলেন 1 ঘন্টা কইছে কি 1 ঘন্টা পরে খুললা দি মনে এটা কওয়ার পরে আমার সারাই মাছা যায় বইয়া রইছে আলমা ইয়া আলমার 22 কইছে রিপন নাকি হেইটাই আমার সারা করে মারছে মারার পরে তো মাছ মায় কি ওর ভিতরে না হ্যাঁ যে করে মারলে তো আমি বাড়ি জানো গেছি আলমে আমার মারছে আলমের বউ আমার মারছে হ্যাঁ সেটার 22টায় মারছে রিপনে মারছে এরপরে আমার গলার মধ্যে সিপদা ধরছে আমার বউ খাসার মধ্যে আমার ফিডর লাইতাইছে ঘুষাইছে এই গলা হ্যাঁ 3 দিন ধরে আমি ভাত পানি খাইতে না ওই যে আমার সারা রাত আত্মত কাইটা লাইছে এরপরে আমার সারা কথা আমার গান ইয়া গুঞ্জি মুঞ্জি হাইরা লাইছে ঘুষাই গরমর হ্যাঁ গরমর ওই যে ভাঙ্গা লাইছে যে হিমুরা গড় দেয় না আমরা দেখলাম যে একটা ভিডিওতে আপনারা নাকি ওদেরকে মাথা ফাটাই ফেলাইছেন দেখলাম মাথা হারাইছে দেখেন সাক্ষী আছে না মানুষ জিঙ্গান আমার তো নিচেই ফালাই দিছে মাইরা আর আরো সাক্ষী আছে যদি আমরা যদি মাইরা থাকি তাহলে কইবা আমার নিচে হালাই দিছে আঙ্গরে মানুষের টাইনে টেনে উঠাইছে এবারে ফারুলের মা আর জানুলুরে হৌরে 4 জনে যদি না থাকতো তাহলে আমার 3 মায় হইতে করে আমার মাইরা লইলে আমার 2 ফুটে আর আমি আপনার মাত্র 3 জন মানুষই ছিলেন আমরা হুদা 3 জন আমার কিনে প্রথম আমার বড় সারা আসছিল না প্রথম আমার বড় সারা কামে গেছিল গিয়া পরে আমার সারা পরে আইছে মত আমার পরে আমার সারা দইরা হুদা না 3 আঙ্গুল কাটতে লাইছে আর শৈল দ সিরা বিরা কইরা লইছে মাইরা গুছায় এখন এটা আমরা ভিডিওর মধ্যে দেখলাম যে সবাই আপনাদের অভিযোগ দিতেছে মানে হেরা অভিযোগ দিলে কবে হেরা মানুষ আসছে কালকে 100 জন মানুষ হইছে মানে হেগো 100 জন মানুষ আসছে কালকে হেরা 100 জন মানুষ হইছে আমি যাইতাম লইছিলাম মলেনসা মেডিকেল আমারে ব্রিজের মধ্যে আটকাইছে আটকানোর পরে আটকাইছে মতন আলো যে হেরা আশু আছে আশু আমার সারাই দিছে মত আমি আচ্ছা যাই হোক এই মানে রাস্তাটা কাদের এখন বর্তমানে রাস্তাটা কাদের হইলো আমার ওই জায়গা আপনাদের জায়গা হইলো আমার আপনারা কোনো বিক্রি করেন না আমরা বিক্রি করি নাই কে তা আপনার ভাসুর মানে জায়গাটা বিক্রি করছে কোন জায়গা বিক্রি করছে হেরা বলে দেবেলে কোনটা বলে জায়গা পাইলো পুকুরটার দিক দিয়ে সাইডে বলে জায়গা হবে হেরা দুইজনে হেরা 100 টাকা বিক্রি করছে 3.5 লাখ টাকা বলে বিক্রি করছে সেটা আমি জানি আচ্ছা ঠিক আছে হেরা কয় মাথা হারাইছে আমরা কোনো মাথা হারাই না আমার ঘরে মারছে বাইতে টাইনে টেনে নিয়ে মারছে আমি যদি আমরা যদি মারতাম তো হ্যাঁ বাইতে জেলে মিলে না হেরা আমার বাইতে আইয়া টাইনে আমার বাইতে মারছে আমার সেরা ঘরে মারছে আমার জামাই নাই বুঝে 3 মাস ধরে মারছে মানে কদিন পরে হুমকি দেয় কদিন পরে আমার মারতে এই চলো পুলিশ আনছে আরেকবার হে শুনলো আমার খুঁজতে মারতে আইছে মানে আমরা কোনো হ্যাঁ মাথা হারাই না আশেপাশে মানুষ আছে তাইলে হ্যাঁ করতে জিঙ্গা না আমি আমার কথা যদি বিশ্বাস না জান তাহলে আশেপাশের মানুষের জিঙ্গা ঠিক আছে চলো যে বলতেন আমার সাথে ঘটনা করছে বলতে আমি এখানে সমাজের আমি এই মসজিদের সাধারণ সম্পাদক তো আমরা যুব সমাজে মিলে দেখা গেছে এর মধ্যে কিছু টাকা সংগ্রহ করছি এবং ওর কাছ থেকে জায়গা নেওয়ার জন্য জায়গাও নিচ্ছি 3.5 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে নিছি আর আমার ব্যক্তিগতভাবে 4% জায়গা কিনে আছে ওইখানে 1 হাত জায়গা লিখে দিছে দলিলে রাস্তার জন্য জি জি তো আমার ওই জায়গাও বুঝাই দেয় না আমি চাই না আমি কি রাস্তা চলাচল করা যায় যেহেতু তাইলে আর আমার এখানে তো মার্কেটিং করার মতো কিছু নাই তো এই গত শুক্রবারে 10টার দিকে মানে ওর রাস্তাটা টোটালি অফ করে দিছে পরে শনিবারে আমরা যে কোনোভাবে আমরা বাইরে গেছি শনিবারে আমি অফিস থেকে আসার পথে মানে অফিস থেকে আসার পরে মানে 3টা 3:30টার দিকে আর কি আমি বাসায় খাইতে আসতেছি আমার সাথে আমার ভাগিনা ছিল তো ওইখানে আসছি আসার পরে জহিরের সাথে দেখা মাওলানা ওই যে হাফেজ যিনি যে পাকা মার্কা নির্বাচন করছে হ্যাঁ উনি আমার বললো যে আলম ভাই আপনাদের এটা কি মীমাংসা হয়েছে আমি বললাম যে না মীমাংসা তো হয়নি এখনো মানে এটা কয়দিন আটকা ছিল এটা আটকা ছিল 2 দিন মানে শুক্রবারে 10টায় বন্ধ করছে আর 3:30টার দিকে শনিবারে 3:30টার দিকে মুসল্লিরা আসছে কোন দিক দিয়ে আসছে এদিক দিয়ে হয়তো কারো বাড়ির দিকে আসছে তো আমি আবার মসজিদের মধ্যে এলাম দিছিলাম আমি সভাপতিরে জানাইছি যাওয়ার রাস্তা আপনার একটাই যাওয়ার রাস্তা এর কোনো বিকল্প কোনো রাস্তা নাই এবং এদিকে বাড়ির উপর দিয়ে না নিলে খাট নেওয়ার মতো রাস্তা আমাদের নাই মানে মানুষ মারা গেলে হ্যাঁ আর মানুষ মারা গেলে আমরা এই জায়গাটা তৈরি করছি জানাজা করার জন্য কিন্তু আমরা জানাজা এখানে দিতে পারি না কারণ লাশ আনার মতো জায়গা নাই বা একটা মুমূর্ষ একটা রোগীর নেওয়ার মতো স্কোপ নাই আচ্ছা আচ্ছা তো যাই হোক ওই দিন আসলো জহিরুল আসলো আসার পরে জহিরুল বললো যে আসেন খুলে দিতেছি তো আমরা তো আসছি বাজার থেকে তো ও গেছে খোলার পরে মানে ওরা এই ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে গালাগালি শুরু করে দিয়েছে পরে এক পর্যায়ে আমার ভাগিনা ছিল সাথে ওরা মানে ও খুলছে আর ওরা যায় আবার পিলার দিতেছে ও বলতেছে যে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমরা বিকালে বসবো পয়সা সমাধান করবো কিন্তু আপনারা এটা বন্ধ করেন না এটা খোলা রাখেন কারণ এখানে তো মানুষ বসবাস করে কেন এটা বন্ধ থাকবো কারণটা কি
তো ওরা ওই কথা শুনে নেই পিলারছে, তখন আমার বাগিনাই বলছে যে তুমি তো বেশি বাড়াবাড়ি করতেছো, একটা মানুষ এই সম্মানী মানুষ এটা খুলে দিছে মানুষের জন্য, তুমি এটা আবার দিতেছো কেন? ওরা আর বলে যে তোর বাপের জায়গা এখানে, মানে জহির মাওলানাকে বলছে তারা? না না না, এটা আমার বাগিনারে বলতেছে আচ্ছা যে তোমার বাপের জায়গা এখানে। পরে বাগিনে বলছে না বাপের জায়গা না, আমার মামাই তো কিনে নিচ্ছে, এখানে 4 শতাংশ, এখানে 1 শতাংশ জায়গা দলিলে গাওয়া আছে, তাহলে ওই যে 1 শতাংশ জায়গা ছাড়ে দাও, কার জায়গায় তুমি বেড়া দাও। পরে ওরা যায় মানে কলার ধরে বসে থাপা দিয়ে, কলার ধরে মানে ঘুষি, পরে আমি ফিরাই দিলাম যে একটা ঝগড়াঝাটি সৃষ্টি হইতেছে গা, ফিরাই দিলাম। ফিরাই দেওয়ার পরে দৌড় দেবো বাড়িতে আইছে, বাড়িতে আই দেখা গেছে ও হকলিয়া যায় মানে যে বাড়ি শুরু করে দিছে। হ্যাঁ, ওর মায় ওরা ভাই আছে আর একটা, ওর ভাই আবার কইতে জানিলে তর্ক করতে করতে ওর ভাই একটু পরে আইছে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আসলো রাশেদ, হ্যাঁ রাশেদ আইছে, রাশেদের মা আইছে, এখানে জালেনুর, হ্যাঁ জালেনুরের বাপে, আর জালেনুরের ওই যে চাচি আছে, ওয়াইফ আছে, এরা সবাই মানে নাম করে মানে মার খাওয়ার জন্য ওরা মানে নাম করে প্রসেসিং করে দিচ্ছে আর কি, ধরে রাখছে। আচ্ছা, এটা আপনি কি হয়? এটা আমার বাগিনা আসছে, বাগিনা আসার পরে মানে অবগত করা হয়েছে। কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এখন কলেজ থেকে আইসা আমি খাইতে বসছি, এখন শুনছি আমার মামারে মারতেছে, এখন আমি আসছি, এখন আমার আসার পরে আমার 4-5 জন ধরে লাইছে। ও আচ্ছা আচ্ছা। ধরার পরে একজনে ছুরি নিয়ে আইয়া, এই যে নাম কি জানি, সোহাগে ছুরি নিয়ে আয়া আমার মাথার ভিতরে মারছে। ছুরি নিয়ে আসছে? ছুরি বা ধারালো কিছু আচ্ছা আচ্ছা একটা নিয়ে আইসা আমার মাথায় 2 জায়গায়, এই যে এইখানে একটা আর এই যে এইখানে একটা, 2 জায়গায় আমার আঘাত করছে। ভিডিওগুলো আছে, ওইটা আজকে সকালে আমার করছে, আমরা আজকে ড্রেসিং করে আসছি। আচ্ছা আচ্ছা। তো এই সমাধান মানে আপনারা কি চাইতেছেন? মানে এত বছর ধরে শুনতেছি খালি এই ঘটনাগুলি ঘটতেছে, এটা সমাধান হইতেছে না। আমরা বারবার করে আমাদের যে এলাকার মুরব্বী, আমাদের যে সভাপতি আছে, ওনার কাছে বলছি, ওনার কাছে বললে উনি একটাই বলে যে ওনাকে জায়গা যদি ওনারা না দেয় তাইলে আমরা কিভাবে যাবো, না দিলে নাই। মানে আমি শুক্রবারে ওনারে বলছি, বলার পর এই কথাই বলছে, এর বাইরে উনি কোনো কথা বলে নাই, আজ পর্যন্ত বলে নাই। 7 বছর ধরে আমরা ভুগতেছি, কেন বলে নাই এটা আমরা জানি না। ওকে। তো এই যে দেখতে রাস্তা পুরো রাস্তা হয়ে গেছে সরকারি ভাবে। আচ্ছা আচ্ছা। খালি মাথাটাই বাকি, এটাই বাকি। ও আচ্ছা আচ্ছা। শুধু অনলি শুধু ওই জায়গাটা। মানুষের আগে পিছে তো বাইরে থাকবো না, আমার বাইরে আগে বি দেয়, আমি ওনারে দিব না রাস্তা। রাস্তা সরকারি ভাবে হয়ে গেছে, ওই যে সরকারি ভাবে করছে সরকার, এই মাথাটা আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, হয়তো মুখার্জের অনেক মানুষ এই ভিডিওটি দেখবে বা দেখছে, তো যারা দেখছেন, তো এই এলাকার যারা নাকি উচ্চ মহলে যারা রয়েছেন, তো অবশ্যই এই যাতে এই রাস্তাটার সমাধান হয়, তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত মানুষ নামাজ পড়ে, কিংবা অর্ধশতাধিক মানুষের সমাজ এটা, তো এটা কিন্তু একটা দুঃখের কারণ। একটা মানুষ মারা গেলে তারা এখান থেকে যেতে পারে না, তো এই দিকগুলো একটু বিবেচনা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।